Dear viewers, Assalamu alaikum. Happy Foundation Day of Saudi Arabia. আমি মিজুর রহমান, সেফটি অফিসার ম্যাপ ইউনাইটেড ফর ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড। আমি বর্তমানে নিয়মের একটি প্রজেক্ট সিন্দ্রা প্রজেক্টে কর্মরত আছি। তো আজ আমি কীভাবে বাংলাদেশি ভাইয়েরা সৌদিতে সেফটি অফিসার হিসেবে কাজ করতে পারবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সবাই পুরো দেখবেন। সেফটি হিসেবে কাজ করার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যত মিনিমাম এইচএসসি পাস হতে হবে এবং আপনাকে ইংরেজি এবং হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা আপনার যত বেশি হবে ততটাই এখানে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। তো এখন আপনাকে কোন ধরনের কোর্সগুলি করতে হবে? বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে, তো এর মধ্যে আমি বিইএসআই প্রাইভেট লিমিটেডকে সাপোর্ট করব। তো আপনারা ঢাকা প্রান্তগত অবস্থিত বিইএসআই প্রাইভেট লিমিটেড থেকে সেফটি যে প্রফেশনাল কোর্সগুলি আছে, স্কিলগুলি এগুলো আপনি সম্পন্ন করতে পারবেন। যেমন এখানে আইওস, ওশা, ইন্ডাস্ট্রিয়াল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, ফায়ার সেফটি ম্যানেজমেন্ট এবং লোকাল কিছু কোর্স আছে যেমন লিফটিং অ্যান্ড রেগিং, ওয়ার্ক এট হাইট এবং স্কাফোল্ডিং। এই কোর্সগুলি আপনি এখান থেকে সম্পূর্ণ করে আসতে পারেন। পাশাপাশি যে এখানে ইদানিং নিবস কোর্স করছে, সুতরাং আপনি এই কোর্স করতে পারেন। আসলে সৌদিতে নিবস ছাড়া চাকরি খুব কঠিন। তো সেক্ষেত্রে আমি সাজেশন করবো যে আপনার নিবস কোর্সটিও বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসেন। তো এখন আসলে অনেকে ভাবে যে বাংলাদেশ থেকে কোর্স করে সৌদিতে সেই সেফটি হিসেবে ঢোকা যায়। বিষয়টা এতটা সহজ নয়। তো যদি যাদের এরকমটা মনে হয় যে আপনি বাংলাদেশ থেকে এসে সৌদিতে এসে আপনি 3 মাস কিংবা 4 মাস আপনার পরিবারকে টাকা না দিলেও হবে, তারা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যদি এইরকম মেন্টালিটি থাকে তাহলে আপনার আসাটা একটু সহজ। আর যদি মনে হয় যে না, এখানে এই কোর্সটা করে এসে আমি সরাসরি টাকা বাড়িতে পাঠাতে পারবো, বিষয়টা এরকম না। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি এই কোর্সটি করার পর এই সৌদিতে এসে আপনাকে 3 মাস 4 মাস বেকার থাকতে হবে। এবং যদি এমন হয় যে 3 মাস 4 মাস আপনার পরিবারকে আপনি সাপোর্ট না দিলে হবে, তাহলে আপনি আসতে পারেন। এখন ধরুন আপনি বাংলাদেশ থেকে কোর্স করে এসে এখানে আপনি 3 মাস 2 মাস 3 মাস 4 মাস ট্রাই করলেন, আপনি চাকরি পেলেন না। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি যদি এমন আপনার মেন্টালিটি এরকম থাকে যে আপনি এসে আপনি দেখা গেছে আপনি হেল্পার হিসেবে আপনার কোনো একটি জবে ঢুকলেন, হেল্পার হিসেবে। আপনি যখন একটা সাইটে হেল্পার হিসেবে যাবেন, আপনার যদি ওই স্কিলগুলি থাকে, আপনি শিক্ষিত হন, তাহলে ওইখানে গিয়ে আপনি কিন্তু পরিচিত হবে। ধরুন আপনার ইঞ্জিনিয়ার কিংবা সুপারভাইজার অথবা ফুডম্যান, তাদের সাথে একটি সম্পর্ক করে তাদেরকে আপনি বিষয়টা আপনার জানালেন যে আমি ভাই এই কোর্সগুলি আমি পারি, আমি এই কোর্সগুলি আমি করে এসছি এবং আমি ইংলিশ এবং হিন্দিতে পারদর্শী। তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে হেল্প করবে। এখানে কিন্তু বাঙালি থাকে। তো পরবর্তীতে আপনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন। যেহেতু আপনি ইংরেজি পারেন, আপনি যদি আপনার ব্যাচেলর ডিগ্রি থাকে, আপনার মাস্টার্স ডিগ্রি থাকে, তারা আপনাকে কিন্তু মূল্যায়ন করবে। এবং তারা এরকম যে আপনি যতটা বেশি শিক্ষিত হবেন এবং আপনি যত স্মার্ট হবেন, তারা আপনাকে ততটা পছন্দ করবে। এখন আপনি আপনার সাইড ইঞ্জিনিয়ারকে বললেন যে দেখেন আমি বাংলাদেশ থেকে সেফটি অফিসার কোর্সগুলো করে আসছি এবং আমার ব্যাচেলর ডিগ্রি আছে কিংবা আমার মাস্টার্স ডিগ্রি আছে। তখন কিন্তু তাদের কিন্তু সেফটির অফিসার দরকার হয়। তখন তাকে হায়ার করলো অথবা আপনার সেফটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা আপনাকে নিয়োগ করলো। তো তো আমি আপনার উদ্দেশ্যে বলবো যে যাদের ফ্যামিলি ব্যাকআপদের মতো অন্য কেউ আছে, তাদের আমি মনে করি এই প্রফেশনে আসতে পারেন এবং সহজে। আর যদি মনে হয় না আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, তাহলে আমি মনে করি আপনারা অন্য পেশায় যেতে পারেন। আর অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে ভালো ভালো লোকের মাধ্যমে আসবেন, যাতে করে এখানে এসে ইকামার প্রবলেমগুলো না হয়। কারণ অনেকে আমি দেখতে পেলাম যে আসার পরে ইকামা হয় না, অবৈধ হয়ে যায়। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যার মাধ্যমে আসেন, যাতে এখানে ইকামা হয় ওইরকম ব্যক্তির মাধ্যমে আসেন এবং
আপনারা এসে সেফটি অফিসার হিসেবে কাজ করেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ সেফটি অফিসারের কী ধরনের রোল থাকে এবং কী ধরনের কাজ একজন সেফটি অফিসারের করতে হয়, তার রেসপন্সিবিলিটি সম্পর্কিত ভিডিও ইনশাআল্লাহ আগামীকাল আসছে। সবাই ভালো থাকবেন।